গৃহস্থের ঘরে গাছের ডালে একটা বাসার ভেতরে চড়াই চড়ুনি থাকতো। একদিন চড়াই বলল, চড়ুনি আমি পিঠে খাবো, পিঠে জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব। কি জিনিস লাগবে? চড়ুনি বলল, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে আর কিছু কাঠ লাগবে। চড়াই বলল, আচ্ছা আমি সব এনে দিচ্ছি। বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভেতর একটা কাক ছিল, সে চড়াইকে বন্ধু বলতো। ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, কি বন্ধু, মটমট করে ডাল ভাঙছো? চড়াই শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। চড়াই বলল, হ্যাঁ বন্ধু। কাক বলল, ডাল দিয়ে কি হবে? চড়াই বলল, কাঠ চাই, চড়ুনি পিঠে গড়বেন। শুনে কাক বলল, বন্ধু আমি কখনোই পিঠে খাইনি, আমাকে দিতে হবে কিন্তু। চড়াই বলল, তবে জোগাড় সব এনে দাও। কাক বলল, কি কি জোগাড় চাই? চড়াই বলল, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই ও কাঠ চাই। কাক বলল, আচ্ছা তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো, আর কাক দুলতে দুলতে বাজারে চলল। কাক সব দোকানে খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে এলো। তারপর চড়ুনি চমৎকার পিঠে গড়ল আর দুজনে মিলে পেট ভরে খেলো। শেষে কাকের জন্য একখানা পাতায় করে কতকগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে ঘরের ভেতর বসে রইল। কাক এসে পিঠে দেখতে পেয়ে খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বলল, বাহ কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বলল, না এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বলল, ছি এটাতে খালি ভুসি আর ছাই, চড়াই বন্ধু এ কি খাওয়ালে। আর একখানা মুখে দিয়ে বলল, ওফো এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছে নাকি, চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় হয়েছে কি, চড়াই ঘরের ভেতর থেকে নাক মুখ ছিটকিয়ে বলছে, চড়ুইনি আমি হাঁচবো। শুনে চড়ুইনি ভারী ব্যস্ত হয়ে বলল, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে। তাতে চড়াই চুপ করল, কিন্তু খানিক বাদে আবার ভয়ানক নাক মুখ ছিটকিয়ে হাঁচতে গেল। চড়ুইনি তাকে থামাতে কত চেষ্টা করলো, কিন্তু কিছুতেই থামিয়ে রাখতে পারল না। কাক একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, থু থু, এটা খালি গোবর দিয়েই গড়েছে, আর কিছু দেয়নি। যদি চড়াইয়ের নাগাল পাই তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে। অমনি হেঁচো করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সে শব্দে কাক যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি তাদের বাসা দড়ি ছিঁড়ে চড়াই আর চড়ুনি তার ঘাড়েই পড়ল। কাক কিছুই বুঝতে পারল না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল, আর সে তার ঘরে গিয়ে দম নিল।